প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে অসপি অফ দি অ্যাবডোমেন এবং এটি হচ্ছে সেকেন্ড পার্ট। এই পার্টে আমি জেনিটো ইউরিনারি রিলেটেড অর্গানগুলো থেকে অসপি নিয়ে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম অসপিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য অর্গান উইথ সাইট। দেখা যাক এখানে কোন অর্গানটা জানতে চাওয়া হচ্ছে। Yes, this is the right kidney. So আমাদের আনসার হবে রাইট কিডনি। What type of organ is it functionally? কিডনি ফাংশনের উপর বেস করে সে হচ্ছে এক্সক্রিটরি অর্গান। মেনশন ইটস কাভারিংস। কিডনির কিছু কাভারিংস আছে। ফ্রম ইনার টু আউটার চারটা কাভারিংস পাবো। প্রথমে রেনাল ক্যাপসুল, দেন পেরিরেনাল ফ্যাট, দেন রেনাল ফাসা, আর সবার বাইরে থাকে প্যারারেনাল ফ্যাট। এই চারটা হচ্ছে কিডনির কাভারিংস। মেনশন এর সোর্স অফ ডেভেলপমেন্ট। কিডনি ডেভেলপ করে এক কথায় বললে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে। ইন্টারমিডিয়েট মেসোডার্মের কোন জায়গা সেটাকে আমরা বলতে পারি নেফ্রিক রিজ। সো কিডনি ডেভেলপস ফ্রম নেফ্রিক রিজ অফ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার্ম। নেম 3 congenital anomalies of it. কিডনির অনেক অনেক কনজেনিটাল এনোমেলিজ আছে, তার মাঝ থেকে তিনটার কথা জানতে চাওয়া হচ্ছে। একটা আমরা বলতে পারি কনজেনিটাল পলিসিস্টিক কিডনি, দেন রোজেট কিডনি, দেন হর্সশো শেপড কিডনি। নাও গিভ রিলেশন অফ দি ফ্ল্যাগ অর স্টার মার্কড এরিয়া। তো প্রথমে আমরা দেখি কোন জায়গায় এখানে জানতে চাওয়া হচ্ছে। একটা হচ্ছে এই আপার পোল অফ দি কিডনি। আপার পোলের রিলেশনে একটা অর্গান দেখাই যাচ্ছে, সেটা হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড। সো কিডনির আপার পোলের রিলেশনে থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড। আরেকটা স্টার হচ্ছে এটা হচ্ছে এন্টেরিয়র সারফেস হাইলামের কাছে, এখানে রিলেশনে থাকে ডুওডেনাম। রাইট কিডনির এই জায়গাতে রিলেশনে থাকে ডুওডেনাম। পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক এরিয়া। এই ফ্ল্যাগমার্ক এরিয়াটার নাম হচ্ছে হাইলাম অব দি কিডনি। হাইলাম অব দি কিডনির আরেক নাম পোর্টা রেনিস। নেম দ্য স্ট্রাকচার্স দ্যাট এন্টার অর এক্সিট থ্রু ইটস হাইলাম। হাইলাম দিয়ে কে ঢুকে বা কে বের হয়? আমরা জানি হাইলাম দিয়ে ঢুকে রেনাল আর্টারি, নার্ভ আর পেরিরেনাল ফ্যাট, তিনটা জিনিস ঢুকে। আর হাইলাম দিয়ে বের হয় রেনাল ভেইন, পেলভিস অব দি ইউরেটার এবং লিম্ফেটিক্স। গিভ দ্য রিলেশন অফ দি স্ট্রাকচার্স অফ ইটস হাইলাম। মানে এই যে স্ট্রাকচার গুলো হাইলাম দিয়ে ঢুকে বা বের হয়, এদের রিলেশন কি? রিলেশন হচ্ছে সবার সামনে থাকে ভেইন, তারপরে থাকে আর্টারি, আর সবার পিছনে থাকে পেলভিস অব দি ইউরেটার। ফর্মুলাটা হচ্ছে VAP। তাহলে রিলেশন হচ্ছে সবার সামনে থাকে কে? রেনাল ভেইন, তার পিছনে রেনাল আর্টারি, আর সবার পিছনে থাকে পেলভিস অব দি ইউরেটার। নেক্সট হসপিতে আসলাম। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্কড এরিয়াস। তো এখানে অনেকগুলো ফ্ল্যাগমার্কড এরিয়া আছে। প্রথমে যেখানে এ দেওয়া আছে এটাকে আমরা বলতে পারি রেনাল কর্টেক্স, অথবা কর্টেক্স এর মাঝে আবার এই জায়গাটাকে কর্টিক্যাল আর্চ বলে। সুতরাং এটা রেনাল কর্টেক্স বা কর্টিক্যাল আর্চ বলতে পারি। দেন বিটা হচ্ছে রেনাল মেডুলা, অথবা এটাকে আমরা পিরামিডও বলতে পারি। দেন সি হচ্ছে দুই পিরামিডের মাঝখানে কর্টেক্সের টিস্যু, এটাকে বলে কলাম অফ বার্টিন। কলাম অফ বার্টিন। দেন এই ডি হচ্ছে মাইনর ক্যালিক্স। দেন এই মাইনর ক্যালিক্স গুলো ইউনাইট করে তৈরি করে এই স্ট্রাকচারটা, যার নাম মেজর ক্যালিক্স। দেন এফ, মেজর ক্যালিক্স ইউনাইট করে তৈরি করে পেলভিস অফ দি ইউরেটার। সো দিস ইজ দ্য পেলভিস অফ ইউরেটার। মেনশন কন্টেন্টস অফ এ এন্ড বি। তার মানে এতে কি থাকে, বিতে কি থাকে? এতে থাকে রেনাল কর্পাসল, প্রক্সিমাল এন্ড ডিস্টাল কনভলিউটেড টিবিউলস, আর থাকে কালেক্টিং টিবিউল, কর্টিক্যাল পার্ট অফ দি কালেক্টিং ডাক্ট। এই স্ট্রাকচার গুলো থাকে এতে। আর বিতে বিটা স্ট্রায়াটেড ইন অ্যাপিয়ারেন্স, whereas এ হচ্ছে গ্রানুলার ইন অ্যাপিয়ারেন্স। তো বিতে থাকে কি? বিতে থাকে লুপ অফ হেনলি, মেডুলারি পার্ট অফ দি কালেক্টিং ডাক্ট, সেই সাথে থাকে ভাসা রেক্টা। So these are the contents of A and B.
নেম ইজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটস। কিডনির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিটকে বলে নেফ্রন, আর কিডনির ডেভেলপমেন্টাল ইউনিটকে বলে ইউরিনিফেরাস টিবিউলস। স্টেট দ্য লাইনিং এপিথেলিয়াম অফ ডি, ই অ্যান্ড এফ। তার মানে মাইনর কেলিক্স, মেজর কেলিক্স এবং পেলভিস অফ দি ইউরেটার, এগুলো লাইনিং এপিথেলিয়াম কি? এগুলো লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ইউরোথেলিয়াম, যার আরেক নাম ট্রানজিশনাল এপিথেলিয়াম। পরের ওসপি, আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচারস এ অ্যান্ড বি। দেখা যাক। এই এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, এটা একটা আর্টারি, অ্যাবডোমিনাল এওর্টা ল্যাটারাল ব্রাঞ্চ দেখাই যাচ্ছে, কিডনিতে ঢুকে যাচ্ছে। এইটা হচ্ছে রেনাল আর্টারি এবং স্পেসিফিক্যালি এইটা হচ্ছে লেফট রেনাল আর্টারি। আর বি, বি হচ্ছে একটা ব্লু কালার স্ট্রাকচার, এটা একটা ভেইন। কিডনি থেকে এই ভেইনটা ব্লাড ড্রেইন করে নিয়ে ইনফেরিয়র ভেনা কাভাতে নিয়ে যাচ্ছে, ড্রেইন করছে। এটা হচ্ছে রেনাল ভেইন, লেফট রেনাল ভেইন। আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে দেখব লেফট রেনাল ভেইন ইজ লঙ্গার দেন দ্য রাইট রেনাল ভেইন। অ্যাগেইন, রাইট রেনাল আর্টারি ইজ লঙ্গার দেন দ্য লেফট রেনাল আর্টারি। আর্টারির ক্ষেত্রে লেফটটা ছোট, রাইটটা বড়, আর ভেইনের ক্ষেত্রে লেফটটা বড়, রাইটটা ছোট। মেনশন সোর্স অফ এ, মানে এ কার ব্রাঞ্চ? এ হচ্ছে অ্যাবডোমিনাল এওর্টার ল্যাটারাল ব্রাঞ্চ। মেনশন ফেইট অফ বি, বি মানে হচ্ছে লেফট রেনাল ভেইন, সে গিয়ে ড্রেইন করে ইনফিরিয়র ভেনা কাভাতে, সো তার ফেইট হচ্ছে ড্রেইনস ইনটু ইনফিরিয়র ভেনা কাভা। নেম দ্য স্ট্রাকচার সাপ্লাইড বাই এ, এ মানে লেফট রেনাল আর্টারি কাকে কাকে সাপ্লাই দেয়? এক নম্বর কিডনিকে ব্লাড সাপ্লাই দিবে, দুই নম্বর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে, তিন নম্বর আপার পার্ট অফ দি ইউরেটারকে সাপ্লাই দিবে। তাহলে তিনটা স্ট্রাকচারকে এই রেনাল আর্টারি ব্লাড সাপ্লাই দেয়। এক হচ্ছে কিডনি, তার উপরে থাকা সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর তার নিচের দিকে ঝুলে থাকা ইউরেটার, ইউরেটারের আপার পার্ট। এই স্ট্রাকচার গুলোকে আমরা দেখব রেনাল আর্টারি ব্লাড সাপ্লাই দেয়। নেম দ্য স্ট্রাকচারস ড্রেইন বাই বি, বি মানে হচ্ছে লেফট রেনাল ভেইন কোন কোন স্ট্রাকচার থেকে ব্লাড ড্রেইন করে? এক নম্বরে ড্রেইন করে কিডনি থেকে, দ্যাট ইজ লেফট কিডনি। দুই নম্বরে উপর থেকে একটা ভেইন এসে ড্রেইন করছে, এটা হচ্ছে লেফট সুপ্রারেনাল ভেইন। লেফট সুপ্রারেনাল ভেইন লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে ব্লাড নিয়ে আসে। দেন আপার পার্ট অফ দি ইউরেটার, আর এই যে একটা ভেইন গিয়ে নিচ থেকে ড্রেইন করছে, এটা হচ্ছে লেফট গোনাড থেকে, এটা গোনাডাল ভেইন, লেফট গোনাডাল ভেইন। তাহলে আমরা বুঝলাম এই লেফট রেনাল ভেইনের মাঝে কিডনি থেকে ব্লাড ড্রেইন হয়, আপার পার্ট অফ দি লেফট ইউরেটার থেকে ব্লাড ড্রেইন হয়, সেই সাথে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে ব্লাড ড্রেইন হয়, লেফট গোনাড থেকে ব্লাড ড্রেইন হয়। আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার, টাই বা এরোমার্ক যাই হোক, সেই স্ট্রাকচারটার নাম হচ্ছে, আমরা জানি দিস ইজ দ্য ইউরেটার, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ইউরেটার। গিভ ইটস লেংথ, ইউরেটারের লেংথ 25 সেন্টিমিটার আমরা জানি। হাউ ইজ ইট ফর্মড, কিভাবে ইউরেটার তৈরি হয়? আমরা কিডনির একটা সেকশনের মাঝে দেখেছিলাম যে ইউরেটার ফর্ম করে বাই ইউনিয়ন অফ দি মেজর কেলিক্স। সো আমরা বলবো ইট ইজ ফর্ম বাই ইউনিয়ন অফ মেজর কেলিক্স। মেনশন ইটস আর্টারিয়াল সাপ্লাই। ইউরেটারের আমরা তিনটা পার্ট চিন্তা করতে পারি, একটা হচ্ছে আপার পার্ট, যে পার্টটা কিডনির পাশে থাকে, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, আর একটা পেলভিক পার্ট, পেলভিক পার্টটা ব্লাডারের পাশে থাকে। তাহলে আপার পার্ট যেটা কিডনির পাশে থাকে তার ব্লাড সাপ্লাই পাবে রেনাল আর্টারি দিয়ে। মিডিল পার্ট যেটাকে বলে অ্যাবডোমিনাল পার্ট, সেটার ব্লাড সাপ্লাই দেয় গোনাডাল আর্টারি। আর যেটা হচ্ছে লোয়ার পার্ট, যে পার্টটা ব্লাডারের কাছে থাকে, যেটাকে বলে পেলভিক পার্ট, ইট ইজ সাপ্লাইড বাই ভেসিকেল আর্টারি, মানে ব্লাডারকে দেওয়া যে আর্টারি, ব্লাডারের মেইন আর্টারি, সেই একে ব্লাড সাপ্লাই দেয়। রাইট ডাউন ইটস লাইনিং এপিথেলিয়াম, ইউরেটারের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে
transitional epithelium or urothelium. Mention its source of development. ইউরেটার ডেভেলপ করে ইউরেটেরিক বার্ড থেকে। ইউরেটেরিক বার্ড হচ্ছে an outgrowth of the mesonephric duct. মেসোনেফ্রিক ডাক্টের একটা আউটগ্রোথ। নেম দ্য সাইট অফ ইটস কনস্ট্রিকশনস। ইউরেটার কিন্তু ইউনিফর্ম কোনো ডায়ামিটার পাওয়া যায় না। ইউরেটারে তিনটা কনস্ট্রিকশন থাকে, সেগুলো কোথায় থাকে? প্রথম কনস্ট্রিকশন থাকে পেলভিস অফ দি ইউরেটার আর ইউরেটার প্রপারের জাংশনে, সো এটাকে বলে পেলভি ইউরেটেরিক জাংশনে। 2 নম্বর কনস্ট্রিকশন থাকে at pelvic brim, that is at the junction of abdominal part and pelvic part. আরেকটা কনস্ট্রিকশন থাকে উইদিন দ্য ওয়াল অফ ইউরিনারি ব্লাডার, এই অংশটাকে বলে ইন্ট্রাভেসিক্যাল পার্টে। সো first constriction is located at pelvic ureteric junction, second constriction is located at pelvic brim, and third one is located in the intravesical part. পরের অস্পিতে আসলাম। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। প্রথমটা হচ্ছে মেল ইউরিনারি ব্লাডার, কারণ তার নিচে প্রস্টেট দেখা যাচ্ছে, আর দ্বিতীয়টা হচ্ছে ফিমেল ইউরিনারি ব্লাডার, কারণ নিচে কোনো প্রস্টেট নাই। সো আমরা বুঝলাম এই অর্গানগুলো হচ্ছে ইউরিনারি ব্লাডার। গিভ ইটস নর্মাল ক্যাপাসিটি। ইউরিনারি ব্লাডারের নর্মাল ক্যাপাসিটি হচ্ছে 120 থেকে 320 ml। আমরা এভারেজে বলতে পারি 220 ml। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম। ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম অর ইউরোথেলিয়াম। গিভ রিলেশন অফ ইটস বেস ইন কেস অফ মেল। এই জায়গাটাকে বলে বেস অফ দি ইউরিনারি ব্লাডার। ইন কেস অফ মেল এখানে কিছু স্ট্রাকচার রিলেশনে থাকে, যেমন হচ্ছে সেমিনাল ভেসিকেল, অ্যাম্পুলা অফ দি ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, আর থাকে রেক্টোভেসিক্যাল ফাসা অফ ডিনন ভিলিয়ার্স। হোয়াট স্ট্রাকচার ইজ অ্যাটাচড টু ইটস অ্যাপেক্স অর টিপ? ব্লাডারের অ্যাপেক্স হচ্ছে এই জায়গাটা, এখানে কোন স্ট্রাকচার লেগে থাকে? এই স্ট্রাকচারটা একটা লিগামেন্ট, যার নাম হচ্ছে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। হোয়াট ডাজ দ্যাট স্ট্রাকচার রিপ্রেজেন্ট? মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট কাকে রিপ্রেজেন্ট করে? It represents urachus or allantois. আমরা ইউরাকাস বা অ্যালান্টোইস কে রিপ্রেজেন্ট করে বলতে পারি। অ্যাকচুয়ালি প্রথমে থাকে এটা অ্যালান্টোইস, দেন অ্যালান্টোইস কনভার্ট হয়ে তৈরি করে ইউরাকাস, আর ইউরাকাস আফটার বার্থ ফর্ম করে মিডিয়ান আম্বিলিকাল লিগামেন্ট। Which nerve is called nerve of feeling or nerve of emptying? আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভকে বলে নার্ভ অফ ফিলিং, আর প্যারাসিম্প্যাথেটিক কে বলে নার্ভ অফ এমটিং। পরের অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য অ্যারোমার্ক স্ট্রাকচার। ইয়েস, এই অ্যারোমার্ক স্ট্রাকচারটার নাম হচ্ছে সুপ্রারেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আমরা বলতে পারি রাইট সুপ্রারেনাল ও রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ড। হোয়াট টাইপ অফ স্ট্রাকচার ইজ ইট? ইয়েস, সুপ্রারেনাল গ্ল্যান্ড হচ্ছে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা একটা পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। গিভ ইট স্ট্রাকচারাল পার্টস। আমরা যদি সেকশন করি, বাইরের দিকে পাবো একটা কর্টেক্স আর ভিতরে পাবো মেডুলা। সো দুটো পার্ট, কর্টেক্স মেডুলা। কর্টেক্স এর মাঝে তিনটা জোন আছে, সবার বাইরে থাকে জোনা গ্লোমেরুলোসা, দেন জোনা ফেসিকুলেটা, দেন জোনা রেটিকুলারিস, আর মেডুলাতে থাকে ক্রোমাফিন টিস্যু। মেনশন ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট। এর যে কর্টেক্স, এই পার্টটা ডেভেলপ করে ইন্টারমিডিয়েট মেসোডার্ম থেকে, ইন্টারমিডিয়েট মেসোডার্মের অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল রিজ থেকে, আর এর যে মেডুলা সেটা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট অ্যাক্টোডার্ম থেকে। গিভ ইটস ব্লাড সাপ্লাই। এর আর্টারিয়াল সাপ্লাই তিনটা আর্টারি পাবো, একটা হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি, inferior suprarenal artery. Superior suprarenal artery is the branch of inferior phrenic artery. Middle suprarenal artery is the direct branch of abdominal aorta. Inferior suprarenal artery is the branch of renal artery.
আর এর ভিনাস ড্রেনেজ হয় কিভাবে? রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের জন্য হবে রাইট সুপ্রারেনাল ভেইন, যেটা সরাসরি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করে। আর লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের জন্য লেফট সুপ্রারেনাল ভেইন, সেটা লেফট রেনাল ভেইনে ড্রেইন করে। নেক্সট OSPE, আইডেন্টিফাই দ্য অ্যারোমার্কড অর টাইট স্ট্রাকচার। দেখা যাক। Yes, this structure is called penis. Mention its parts. পেনিসের তিনটা পার্ট থাকে। একটাকে বলে রুট অফ দি পেনিস, এই পার্টটাকে বলে বডি অফ দ্য পেনিস, আর এটাকে বলে গ্ল্যান্স বা গ্ল্যান্স পেনিস। সো তিনটা পার্ট, রুট, বডি, গ্ল্যান্স। হোয়াট ইজ দ্য হোমোলোগাস স্ট্রাকচার অফ ইট ইন ফিমেল? পেনিসের হোমোলোগাস স্ট্রাকচার ফিমেলে হচ্ছে ক্লাইটোরিস। মেনশন ইটস ডেভেলপমেন্ট। পেনিস ডেভেলপ করে জেনিটাল টিউবারকল থেকে। পরের OSPE, আইডেন্টিফাই দ্য টাইট স্ট্রাকচার। এই টাইট স্ট্রাকচারটার নাম হচ্ছে স্ক্রোটাম। গিভ ইটস কন্টেন্টস। এর ভিতরে কি থাকে? এর ভিতরে থাকে টেস্টিস এবং লোয়ার পার্ট অফ দি স্পারমাটিক কর্ড, এই দুটো জিনিস থাকে। মেনশন ইটস লেয়ার্স। স্ক্রোটাম হচ্ছে একটা কাভারিং, টেস্টিসের জন্য কাভারিং হিসেবে কাজ করে। এই কাভারিং এ কি কি লেয়ার আছে? সবার বাইরে থাকে স্কিন, তারপরে থাকে ডার্টস মাসল, এরপরে তিনটা ফাসা থাকে, এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, ক্রিমেস্টারিক ফাসা, ইন্টারনাল স্পারমাটিক ফাসা। আর তার ভিতরে থাকে প্যারাইটাল লেয়ার অব দি টিউনিকা ভেজাইনালিস। এইগুলো হচ্ছে লেয়ার্স অব দি স্ক্রোটাম। হোয়াট ইজ দ্য হোমোলোগাস স্ট্রাকচার অফ ইট ইন ফিমেল? ফিমেলে স্ক্রোটামের হোমোলোগাস হচ্ছে লেবিয়া মেজোরা। মেনশন ইট সোর্স অফ ডেভেলপমেন্ট। স্ক্রোটাম ডেভেলপ করে লেবিও স্ক্রোটাল সোয়েলিং থেকে, এর আরেক নাম জেনিটাল সোয়েলিং। নেক্সট OSPE, আইডেন্টিফাই দ্য টাইট স্ট্রাকচার। দেখা যাক কোনটা। এই টাইট স্ট্রাকচারটাকে বলে স্পারমাটিক কর্ড। মেনশন ইটস কন্টেন্টস। এই স্পারমাটিক কর্ডের মাঝে কি কি জিনিস থাকে? প্রথমে থাকে ভাস ডিফারেন্স অর ডাক্টাস ডিফারেন্স, তারপরে আর্টারি টু দি ডাক্টাস ডিফারেন্স, দেন টেস্টিসের জন্য আর্টারি, টেস্টিকুলার আর্টারি, দেন একটা ভেইন পাওয়া যাবে, ভেইনটা প্লেক্সাস ফর্মে থাকে, পেম্পেনিফর্ম প্লেক্সাস অফ ভেইন, দেন ক্রিমেস্টারিক আর্টারি এন্ড ভেইন, তারপরে জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফেমোরাল নার্ভ, অটোনমিক নার্ভ, টেস্টিকুলার লিম্ফ ভেসেল, আর থাকে রেমনেন্ট অফ দি প্রসেসাস ভেজাইনালিস। নেম ইটস কাভারিংস। স্পারমাটিক কর্ডে কি কি কাভারিং আছে? অ্যাকচুয়ালি স্ক্রোটামের কাভারিং এর মধ্যেই কিন্তু স্পারমাটিক কর্ডের তিনটা কাভারিং আমরা বলে ফেলেছি। সবার বাইরে থাকে এক্সটার্নাল স্পারমাটিক ফাসা, তার ভিতরে থাকে ক্রিমেস্টারিক ফাসা, সাথে ক্রিমেস্টারিক মাসল, আর সবার ভিতরে থাকে ইন্টারনাল স্পারমাটিক ফাসা। These are the coverings of the spermatic cord. Next OSPE, identify the tight structure. এই চকচকে জিনিসটার নাম হচ্ছে testis. So this is testis. What type of organ it is? Testis হচ্ছে একটা mixed gland. Testis একটা mixed gland. Give its function. Function কি? এর এক্সোক্রাইন ফাংশন আছে, সেটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। সে স্পার্ম প্রডিউস করে, এটাই তার এক্সোক্রাইন ফাংশন। আর তার এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে হরমোন প্রোডাকশন। কোন হরমোন? এন্ড্রোজেনিক হরমোন, দ্যাট ইজ সিক্রেশন অফ এন্ড্রোজেন্স। দ্য মেইন এন্ড্রোজেন ইজ দ্য টেস্টোস্টেরন। নেম ইটস কাভারিংস। টেস্টিসের কি কি কাভারিং আছে? দুই রকম কাভারিং পাবো, একটা হচ্ছে এক্সট্রিনজিক কাভারিং আর ইন্ট্রিনজিক কাভারিং। এক্সট্রিনজিক কাভারিং এর মাঝে আমরা পাই স্ক্রোটাম আর প্যারাইটাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস, আর ইন্ট্রিনজিক কাভারিং এর মাঝে পাবো ভিসেরাল লেয়ার অফ টিউনিকা ভেজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া আর টিউনিকা ভাস্কুলোসা। আমরা যদি এক্সট্রিনজিক ইন্ট্রিনজিক ভাগ না করি তাহলে একবারে এইভাবে লিখে দিতে পারি, scrotum, tunica vaginalis, tunica albuginea, and tunica vasculosa. These are the coverings of the testis. Mention its location in the body. Testis আমাদের বডিতে থাকে কোথায়?
এটা থেকে আউটসাইড দ্য পেলভিক ক্যাভিটি বাট ইনসাইড দ্য স্ক্রোটাম। রাইট ডাউন দ্য সোর্স অফ আর্টেরিয়াল সাপ্লাই অফ দিস অর্গান। তার মানে দাঁড়াচ্ছে টেস্টিসের আর্টেরিয়াল সাপ্লাই কে দেয়, তার সোর্স কি। এটা আর্টেরিয়াল সাপ্লাই দিবে টেস্টিকুলার আর্টারি। ইট ইজ দ্য ল্যাটারাল ব্রাঞ্চ অফ দি অ্যাবডোমিনাল এওর্টা। টেস্টিকুলার আর্টারি এবং তার হোমোলোগাস স্ট্রাকচার হচ্ছে ওভারিয়ান আর্টারি ইন ফিমেল, দুটোকে একসাথে বলে গোনাডাল আর্টারি। মেনশন ইট সোর্স অফ ডেভেলপমেন্ট। টেস্টিস ডেভেলপ করে, আবার আমরা বলবো ইন্টারমিডিয়েট মেসোডাম থেকে, আবার একটা রিজ থেকে, তার নাম গোনাডাল রিজ। সো গোনাডাল রিজ অফ দি ইন্টারমিডিয়েট মেসোডাম থেকে টেস্টিস ডেভেলপ করে। আমরা ইন্টারমিডিয়েট মেসোডার্মে তিনটা রিজ খুঁজে পাবো। সবার উপরে থাকে অ্যাড্রেনাল অর সুপ্রারেনাল রিজ, যেখান থেকে অ্যাড্রেনাল কর্টেক্স ডেভেলপ করে। তারপরে রিজের নাম হচ্ছে নেফ্রিক রিজ, যেখান থেকে কিডনি ডেভেলপ করে। আর তারপরে রিজের নাম হচ্ছে গোনাডাল রিজ, যেখান থেকে গোনাড, দ্যাট ইজ টেস্টিস এন্ড ওভারি ডেভেলপ করে। নেম ইটস ফাংশনাল ইউনিটস। টেস্টিসের ফাংশনাল ইউনিটকে বলে সেমিনিফেরাস টিবিউলস। নেক্সট অসপিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার। এটা ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া এবং স্পেশালি অ্যারোমার্ক স্ট্রাকচার বা ফ্ল্যাগমার্ক স্ট্রাকচারটা হচ্ছে লেবিয়া মেজোরা। হোয়াট ইজ দ্য হোমোলোগাস স্ট্রাকচার অফ ইট ইন মেল? মেইলে এর হোমোলোগাস স্ট্রাকচারের নাম হচ্ছে স্ক্রোটাম। মেনশন ইট সোর্স অফ ডেভেলপমেন্ট। এর সোর্স অফ ডেভেলপমেন্ট হচ্ছে জেনিটাল সোয়েলিং বা লেবিওস্ক্রোটাল সোয়েলিং থেকে। অ্যাকচুয়ালি জেনিটাল সোয়েলিং বা লেবিওস্ক্রোটাল সোয়েলিং থেকে ইন মেল ডেভেলপ করে স্ক্রোটাম, আর ফিমেলে ডেভেলপ করে লেবিয়া মেজোরা। এই জন্য এই সোয়েলিং কে একসাথে বলে লেবিওস্ক্রোটাল সোয়েলিং। পরের ওসপি, আইডেন্টিফাই দ্য অ্যারোমার্ক স্ট্রাকচার। এই অ্যারোমার্ক স্ট্রাকচারটার নাম হচ্ছে ইউটেরাস। গিভ ইটস নর্মাল পজিশন। ইউটেরাসের নর্মাল পজিশন হচ্ছে অ্যান্টিভার্টেড অ্যান্ড অ্যান্টিফ্লেক্সড। রাইট ডাউন ইটস পার্টস। ইউটেরাসের পার্ট কি কি? দুটো পার্ট, একটা হচ্ছে বডি আর একটা সার্ভিক্স। উপরের এক্সপান্ডেড পার্টটার নাম হচ্ছে বডি, আর নিচের এই নেরো পার্টটাকে বলে সার্ভিক্স। বডিটা হচ্ছে মোবাইল পার্ট, সার্ভিক্সটা হচ্ছে ফিক্সড পার্ট। নেম দ্য স্ট্রাকচারস অ্যাটাচ টু ইটস ল্যাটারাল বর্ডার। এই যে আমরা দেখতে পাচ্ছি ল্যাটারাল বর্ডার, এখানে কি কি স্ট্রাকচার অ্যাটাচড হয়? ল্যাটারাল বর্ডারের আপার পার্টে তিনটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হয়। প্রথমে ফেলোপিয়ান টিউব লাগে, তারপর হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস আর লিগামেন্ট অফ ওভারি। তিনটা স্ট্রাকচার এখানে অ্যাটাচমেন্ট হয়। আর বাকি জায়গাতে লাগে একটা লিগামেন্ট, যার নাম ব্রড লিগামেন্ট। তাহলে আমরা এখানে বলতে পারি ব্রড লিগামেন্ট লাগে, আর আপার পার্টে তিনটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হয়, ইউটেরাইন বা ফেলোপিয়ান টিউব, রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস এন্ড লিগামেন্ট অফ ওভারি। মেনশন ইটস আর্টেরিয়াল সাপ্লাই। ইউটেরাস বলি, ওভারি বলি বা ফেলোপিয়ান টিউব বলি, এগুলো হচ্ছে ফিমেল ইন্টারনাল জেনিটাল অর্গান। এই তিনটারই আর্টেরিয়াল সাপ্লাই দুটো ভেসেল মিলে দিবে। একটা হচ্ছে ওভারিয়ান আর্টারি আর একটা ইউটেরাইন আর্টারি। এখন ইউটেরাসের আর্টেরিয়াল সাপ্লাইতে মেইন দিবে হচ্ছে ইউটেরাইন আর্টারি, এটাই মেইন সাপ্লাই। আর এডিশনাল সাপ্লাই দিবে ওভারিয়ান আর্টারি। এখন ওভারির আর্টেরিয়াল সাপ্লাই কে দেয়? সেই ক্ষেত্রে আমরা বলবো মেইন সাপ্লাই দিবে ওভারিয়ান আর্টারি, এডিশনাল দিবে হচ্ছে ইউটেরাইন আর্টারি। আর ফেলোপিয়ান টিউবকে দুই আর্টারি মিলেই সাপ্লাই দিবে 50-50। মেনশন ইটস হিস্টোলজিক্যাল লেয়ার্স। ইউটেরাসের ওয়ালে আমরা স্পেশালি বডি অফ দ্য ইউটেরাসের ওয়ালে তিনটা লেয়ার পাবো, ফ্রম ইনার টু আউটার। সবার ভিতরে থাকে এন্ডোমেট্রিয়াম, এটা হচ্ছে মিউকাস অফ দ্য ইউটেরাস। তারপরে মাসল লেয়ার থাকে মায়োমেট্রিয়াম, আর সবার বাইরে থাকে পেরিমেট্রিয়াম। মাসল লেয়ারটা হচ্ছে স্মুথ মাসল। তাহলে তিনটা লেয়ার পাওয়া গেল, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এন্ড পেরিমেট্রিয়াম। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম। ইউটেরাসের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। বিফোর পিউবার্টি ইট ইজ সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম, আফটার পিউবার্টি ইট ইজ অনলি সিম্পল কলামনার এপিথেলিয়াম, কোনো সিলিয়া তখন আর থাকে না। গিভ ইট সোর্স অফ ডেভেলপমেন্ট। ইউটেরাস ডেভেলপ করে একটা ডাক্ট থেকে, তার নাম মুলারিয়ান ডাক্ট বা প্যারামেসোনেফ্রিক ডাক্ট।
প্যারামেসোনেফ্রিক ডাক্টের লোয়ার ভার্টিক্যাল পার্ট থেকে। তাহলে উত্তর কি হবে? লোয়ার ভার্টিক্যাল পার্ট অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট থেকে ইউটেরাস ডেভেলপ করে। হোয়াট ইজ দ্য নর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন? ইউটেরাসের নর্মাল ইমপ্লান্টেশন সাইট কোনটা? এটা হচ্ছে পোস্টেরিয়র অর ইন্টেরিয়র ওয়াল অফ ইউটেরাস ক্লোজ টু ফান্ডাস। এই হচ্ছে ফান্ডাস, ফান্ডাসের কাছে আইদার পোস্টেরিয়র ওয়াল অর ইন্টেরিয়র ওয়াল, এটাই তার নর্মাল সাইট অফ ইমপ্লান্টেশন। আইডেন্টিফাই দ্য অ্যারোমার্ক স্ট্রাকচার, এটাকে বলে সার্ভিক্স। এই অ্যারোমার্ক জায়গাটা হচ্ছে সার্ভিক্স অফ দি ইউটেরাস। গিভ ইটস পার্টস। সার্ভিক্সের দুটো পার্ট থাকে, একটা পার্ট থাকে ভেজাইনার উপরে আর একটা থাকে ভেজাইনার ভিতরে। The part within the vagina is called vaginal part and the part above the vagina is called supravaginal part. সুতরাং দুটো পার্ট হলো, একটা হচ্ছে supravaginal part আর একটা হচ্ছে vaginal part. Mention its lining epithelium. Supravaginal part এর lining simple columnar epithelium just like uterusal lining, কিন্তু vaginal part এর lining হচ্ছে non-keratinized stratified squamous epithelium just like lining of the vagina. নেক্সট OSPE, নেম দ্য টাইড স্ট্রাকচার। দেখা যাক কোনটা। এই টাইড স্ট্রাকচার দুই পাশে দুটো, এগুলো আসলে লিগামেন্ট। এই লিগামেন্টটার নাম হচ্ছে ব্রড লিগামেন্ট। সো দুই পাশে দেখা যাচ্ছে ব্রড লিগামেন্ট। হাউ ইজ ইট ফর্মড? ব্রড লিগামেন্ট পেরিটোনিয়াম দিয়ে তৈরি হয়। ইট ইজ এ ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম। গিভ ইটস কন্টেন্টস। এই ব্রড লিগামেন্টের মাঝে কি কি স্ট্রাকচার থাকে? প্রথমে থাকে ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব। দেন লিগামেন্ট থাকে। কি কি লিগামেন্ট? একটা হচ্ছে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস আর একটা হচ্ছে লিগামেন্ট অফ ওভারি। দেন ব্লাড ভেসেল থাকে। কোন কোন ব্লাড ভেসেল? ইউটেরাইন আর্টারি থাকে, ওভারিয়ান আর্টারি থাকে। তারপরে লিম ভেসেল থাকে, নার্ভ থাকে। দেন এমব্রায়োনিক রেমনেন্ট থাকে, যেমন এই যে দেখা যাচ্ছে এমব্রায়োনিক রেমনেন্ট গুলো, ইপোফোরন, পারোফোরন, এগুলো হচ্ছে এমব্রায়োনিক রেমনেন্টস। তারপরে প্যারামেট্রিয়াম থাকে। ব্রড লিগামেন্টের দুই লেয়ারের মাঝখানে একটা কানেকটিভ টিস্যু পাওয়া যায়, তার নামই প্যারামেট্রিয়াম। নেক্সট OSPE চলে আসলাম। আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার। দেখা যাক। এই টাইড বা অ্যারোমার্ক স্ট্রাকচারটার নামই হচ্ছে ফেলোপিয়ান টিউব অর ইউটেরাইন টিউব। এই যে ইউটেরাসের ল্যাটারাল বর্ডারের আপার পার্টে সে লেগে আছে, তারপরে এইভাবে গেল, দেন এরকম ফোল্ড করে থাকলো। দিস ইজ দ্য ফেলোপিয়ান টিউব অর ইউটেরাইন টিউব। মেনশন ইটস লেংথ। এর লেংথ হচ্ছে 10 সেন্টিমিটার। এটা কিন্তু 25 সেন্টিমিটার নয়, এটা 10 সেন্টিমিটার ইন লেংথ। রাইট ডাউন ইটস পার্টস। এর চারটা পার্ট আছে। সবচেয়ে ল্যাটারাল যে পার্টটা তার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। তারপর এক্সপান্ডেড পার্টটাকে বলে অ্যাম্পুলা, যেখানে ফার্টিলাইজেশন হয়। তারপরে নেরো জায়গাটাকে বলে ইস্টমাস। আর যে পার্টটা ইউটেরাসের ওয়ালের মাঝে থাকে তার নাম ইন্ট্রামুরাল পার্ট বা ইন্ট্রাইউটেরাইন পার্ট। গিভ ইটস ফাংশনাল ইম্পর্টেন্স, মানে ফেলোপিয়ান টিউবের ফাংশনাল ইম্পর্টেন্স কি? ফাংশনাল ইম্পর্টেন্স হচ্ছে এর যে অ্যাম্পুলা, ইট ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন। অ্যাম্পুলা ইজ দ্য সাইট অফ ফার্টিলাইজেশন। মেনশন ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ফেলোপিয়ান টিউবে যদি কখনো ইনফ্লামেশন হয় সেটাকে বলে সালপিনজাইটিস। কখনো কখনো ফেলোপিয়ান টিউবে ব্লক তৈরি হয়, ব্লক হলে ইনফার্টিলিটি ডেভেলপ করে, এটাকে বলে টিউবাল ব্লক। আবার ফ্যামিলি প্ল্যানিং পারপাসে কখনো কখনো ফেলোপিয়ান টিউবকে বেঁধে দেওয়া হয়, এটাকে বলে টিউবাল লাইগেশন। এবং ফেলোপিয়ান টিউবের একটা পার্ট কেটেও ফেলে দেওয়া হয়, এটাকে বলে টিউবেক্টমি। মেনশন ইটস লাইনিং এপিথেলিয়াম। ফেলোপিয়ান টিউবের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম। এখানে সিলিয়া আছে, সিলিয়াগুলো ইউটেরাসের দিকে বিট দেয়। রাইট ডাউন ইটস আর্টেরিয়াল সাপ্লাই। ফেলোপিয়ান টিউবের আর্টেরিয়াল সাপ্লাই দিবে বোথ ওভারিয়ান আর্টারি এন্ড ইউটেরাইন আর্টারি, 50-50। গিভ ইটস সোর্স অফ ডেভেলপমেন্ট। আমরা জানি ইউটেরাস ডেভেলপ করেছিল মুলারিয়ান ডাক বা প্যারামেসোনেফ্রিক ডাক্টের লোয়ার ভার্টিক্যাল পার্ট থেকে। তো আপার ভার্টিক্যাল এন্ড মিডিল হরাইজন্টাল পার্ট থেকে ডেভেলপ করে ফেলোপিয়ান টিউব।
আমরা বলবো fallopian tube develops from upper vertical and middle horizontal part of paramesonephric duct or Mullerian duct. আর একটু আগে যেটা বলেছি লোয়ার ভার্টিক্যাল পার্ট থেকে ডেভেলপ করে ইউটেরাস। নেক্সট OSPE, আইডেন্টিফাই দ্য অ্যারোমার্কড স্ট্রাকচার। এই অ্যারোমার্ক স্ট্রাকচারটার নাম হচ্ছে ওভারি। হোয়াট টাইপ অফ অর্গান ইজ ইট? আমরা জানি টেস্টিস যেমন একটা মিক্সড গ্ল্যান্ড ছিল, ওভারিও একটা মিক্সড গ্ল্যান্ড। তাহলে এর ফাংশন কি? গিভ ইটস ফাংশন। এর দুই রকম ফাংশন হবে, এক্সোক্রাইন ফাংশন, এন্ডোক্রাইন ফাংশন। টেস্টিসের এক্সোক্রাইন ফাংশন ছিল স্পারমাটোজেনেসিস। সিমিলারলি ওভারির এক্সোক্রাইন ফাংশন হচ্ছে উজেনেসিস, তার মানে ওভাম প্রোডাকশন। টেস্টিস এবং ওভারি দুইজনই কিন্তু ওভাম বা স্পার্ম দ্যাট ইজ সেল প্রডিউস করে, সেল সিক্রেট করে। এই জন্য এই দুই গ্ল্যান্ডকে বলে সাইটোজেনিক গ্ল্যান্ড। তাহলে আমরা বুঝলাম এক্সোক্রাইন ফাংশন হচ্ছে উজেনেসিস আর এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে হরমোন প্রোডাকশন। টেস্টিস তৈরি করত এন্ড্রোজেনিক হরমোন দ্যাট ইজ মেইনলি টেস্টোস্টেরন, ওভারি তৈরি করে এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। মেনশন ইটস লোকেশন ইন দ্য বডি। ওভারি আমাদের বডিতে মানে ফিমেল বডিতে কোথায় থাকে? সে থাকে পেলভিক ক্যাভিটিতে, বাট একটা ফোসার মাঝে, যার নাম ওভারিয়ান ফোসা। ইন দ্য ওভারিয়ান ফোসা অব দি পেলভিক ক্যাভিটি, সেটা হচ্ছে ওভারির বাসা বা অ্যাড্রেস। নেম দ্য লিগামেন্টস অ্যাটাচড টু ইটস আপার এন্ড লোয়ার পোল। ওভারির আপার পোলে একটা লিগামেন্ট লাগে, তার নাম হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট অফ ওভারি, এটা। আর লোয়ার পোলে আরেকটা লিগামেন্ট লাগে, তার নাম হচ্ছে লিগামেন্ট অফ ওভারি। তাহলে দুই পোলে দুটো লিগামেন্ট লাগে। রাইট ডাউন দ্য সোর্স অফ আর্টেরিয়াল সাপ্লাই অফ দিস অর্গান। ওভারির সোর্স অফ আর্টেরিয়াল সাপ্লাই, আমি বলেছিলাম ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস সবারই আর্টেরিয়াল সাপ্লাই দুটো সোর্স পাওয়া যাবে। একটা হচ্ছে ইউটেরাইন আর্টারি, ওভারিয়ান আর্টারি। ওভারির ক্ষেত্রে মেইন আর্টারি হচ্ছে ওভারিয়ান আর্টারি, আর এডিশনাল সাপ্লাই পাবে বাই দ্য ইউটেরাইন আর্টারি। মেনশন ইট সোর্স অফ ডেভেলপমেন্ট। সে ডেভেলপ করে, সে যেহেতু গোনাড, টেস্টিস ওভারি বোথ আর দ্য গোনাড, সেই ক্ষেত্রে এটা ডেভেলপ করবে ফ্রম দ্য গোনাডাল রেঞ্জ অফ দ্য ইন্টারমিডিয়েট মেসোডার। পরের অস্পেতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগমার্ক স্ট্রাকচার। এই ফ্ল্যাগমার্ক স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা একটা আর্টারি এবং অ্যাবডোমিনাল এওর্টা থেকে বের হচ্ছে। অ্যাবডোমিনাল এওর্টার এটা একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ। আমরা দেখি অ্যাবডোমিনাল এওর্টার এই ভেন্ট্রাল ব্রাঞ্চটার নাম সিলিয়াক ট্রাঙ্ক, আর এইটার নাম হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, আর এটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এই তিনটা হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চেস অফ দি অ্যাবডোমিনাল এওর্টা। এবং এই তিন ব্রাঞ্চ আমাদের প্রিমিটিভ গাট টিউবের তিনটা পার্টকে সাপ্লাই দেয়। সিলিয়াক ট্রাঙ্ক সাপ্লাই দেয় স্ট্রাকচারস ডেভেলপিং ফ্রম ফোরগাট। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই দেয় স্ট্রাকচারস ডেভেলপিং ফ্রম মিডগাট, আর ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারি সাপ্লাই দেয় স্ট্রাকচারস ডেভেলপিং ফ্রম হাইন্ডগাট। এর বাইরে আমরা দুই পাশে দুটো ব্লাড ভেসেল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গোনাডাল ভেসেল, তার মানে গোনাডাল আর্টারি। ইন কেস অফ মেল এর নাম হবে টেস্টিকুলার আর্টারি, ইন কেস অফ ফিমেল এর নাম হবে ওভারিয়ান আর্টারি। এই টাইট স্ট্রাকচারটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। মেনশন ইটস সোর্স। ইট ইজ দ্য ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ দি অ্যাবডোমিনাল aorta. Name the part of primitive gut tube supplied by it. আমরা জানি superior mesenteric artery supply the midgut derived structure কে। So that is all about the today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like the video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later in the next video.